নমস্কার সবাইকে নতুন আরেকটি পর্বে স্বাগত জানাচ্ছি। গল্পের নাম বাড়ি থেকে পালিয়ে, লেখক শিবরাম চক্রবর্তী, গল্প পাঠে তানিশা সাহা। ভলেন্টিয়ারদের সঙ্গে শহরময় ঘুরে ঘুরে কাঞ্চনের পা ধরে গেল আর গলা গেল ভেঙে। সকালবেলার দিকে যখন প্যারেড শুরু হয় তখন তার এমন ভালো লাগছিল, লেফট রাইট লেফট তালে তালে পা ফেলে চলতে কী চমৎকার। কিন্তু এখন মাথার ওপরে সূর্য, রোদ্দুর ঝাঁ, শহরের রাস্তা এমন তেতে উঠেছে যে পা ফেলা দেয়। কাঞ্চনের এখন মনে হচ্ছে, ধুত্তর, আর কাহাতক ঘোরা যায়। এখন এক থালা ভাতের সম্মুখে গিয়ে বসতে পারলে হয়। খেয়ে দে বিকেলে রোদ্দুর পড়লে আবার না হয় এক চোট লাগা যাবে। আরও অনেকক্ষণ টহল দিয়ে অবশেষে তারা একটা পার্কের পাশে এসে দাঁড়ালো। পার্কের ওপরেই চারতলা প্রকাণ্ড বাড়ি। দেখেই কাঞ্চন বুঝতে পারল এই বাড়িটাই তাদের আস্থানা। তারই সম্মুখে এসে ক্যাপ্টেন হুকুম দিলেন, হল্ট। তারা দাঁড়ালো। নাম্বার 1 2 3 4 5 6 7 8 ভলেন্টিয়াররা নম্বর বলে চলল। কাঞ্চনের কোনো নম্বর ছিল না, চুপ করে রইল। ক্যাপ্টেন প্রশ্ন করলেন, এ ছেলেটি কে? ভলেন্টিয়ারদের একজন জবাব দিলে, ও আমাদের নয়। লোহার রেলিং দেওয়া গেট ঝনাত করে খুলে গেল। ক্যাপ্টেন তার ভলেন্টিয়ারদের নিয়ে মার্চ করে ভেতরে চলে গেলেন। গেট আবার ঝনাত করে বন্ধ হয়ে গেল। কাঞ্চন বাইরে দাঁড়িয়ে গেটের গড়াদের ফাঁক দিয়ে ভেতরের লোকজনদের দেখতে লাগলো। ভলেন্টিয়াররা জুতো জামা খুলে ফেলে প্রকাণ্ড চৌবাচ্চার ধারে দাঁড়িয়ে স্নান করছিল। অনেকক্ষণ থেকেই কাঞ্চনের গলা শুকিয়ে এসেছে। এক গেলাস জল কেউ দেয় না, সাহস করে চাইবে? ওদের স্নান করা দেখে তার সমস্ত শরীর যেন তৃষিত হয়ে উঠল। খানিক বাদে সারি সারি কলা পাতা পড়ে গেল। ভলেন্টিয়াররা খেতে বসলো। আহ, ডালটার কি চমৎকার গন্ধ! ভাত কোনোদিনই তার মুখে রোচে না। ভাতের চেয়ে খেজুর গুড়ের পাটালি দিয়ে চিড়ে ঢের ভালো। কিন্তু সেই ভাতই যে কত আকর্ষণের বস্তু আজ তা সে প্রথম অনুভব করল। আহ, কেউ যদি তাকে এক বারটি খেতে বলে, জিজ্ঞাসা করে, তুমি কি খেয়েছো কিংবা তুমি কি খাবে? কিন্তু সেরকম প্রয়োজনীয় প্রশ্ন কেউই তাকে করল না। একজন আধা বয়সী ভদ্রলোক ওপর থেকে নেমে এলেন। তৎক্ষণাৎ ওধারের গেট খুলে একখানা মোটর বেরিয়ে এলো। তিনি সেই মোটরে উঠে বসলেন। ইনি বোধ হয় C.R. দাসের একজন হোমরা চোমরা কেউ হবেন। হয়তো স্বয়ং তিনিই হতে পারেন। এরও তো পরনে মোটা খদ্দর। লোকটিকে দেখলে ভক্তি হয়। কাঞ্চন তার কাছে গিয়ে ডাকল, মশাই, ও মশাই। মোটর থেকে মুখ বাড়িয়ে ভদ্রলোক কাঞ্চনকে দেখলেন। কাঞ্চন বললে, আপনি কি C.R. দাস? ভদ্রলোক একগাল হেসে বললেন, না না, তুমি কি দাস মশাইকে দেখোনি? আমি তার দলের একজন। তোমার কি চাই? কাঞ্চন বললে, আমি ভলেন্টিয়ার হব। ভদ্রলোক কাঞ্চনকে ভালো করে একবার দেখে নিয়ে বললেন, আমরা 18 বছরের নিচে তো ভলেন্টিয়ার করি না। তুমি যে বড্ড ছেলে মানুষ। আমি কিন্তু দেশের জন্যে সর্বস্ব দিতে পারি। ভদ্রলোক হেসে বললেন, বড় হয়ে বরং দিও। তারপরেই মোটর ছেড়ে দিলে। কাঞ্চন দেখলে হৃদয়ের দাম ততটা নেই যতটা দাম বড় হওয়ার। কোনো গতিকে এক নিঃশ্বাসে বড় হওয়া যায় না। কাল সকালে ঘুম থেকে উঠে যদি দেখে যে সে হঠাৎ খুব বড় হয়ে গেছে। ছেলেদের উপর ভগবানের কি অবিচার দেখো তো! কিছুতেই তাদের তাড়াতাড়ি বড় হতে দেন না। মনে মনে এইরূপ নানা রকম দার্শনিক আলোচনা করতে করতে কাঞ্চন পার্কের ভেতরে একটা বেঞ্চিতে গিয়ে বসল। পার্কের অন্য ধারে টেবিল চেয়ার সাজানো হচ্ছিল। কাঞ্চন ভাবতে লাগলো, মাঠের মধ্যে টেবিল চেয়ার, ব্যাপার কি? ক্লাস বসবে নাকি? অত্যন্ত ইচ্ছে। ব্যাপারখানা গিয়ে জানে।
কিন্তু ক্ষুধা, তৃষ্ণা এবং পরিশ্রমে সে এতটা অবসন্ন যে উঠবার উৎসাহ তার আদৌ ছিল না। যাই হোক গিয়ে, বসে বসেই দেখা যাবে এখন। খানিক বাদে একটা কনস্টেবল এসে তার পাশে বসলো। একটু পরেই সে মোটা গলায় গান ছেড়ে দিলে, নতুন গাছে নতুন নতুন ফুল ফুটিয়েছে, আরে নতুন গাছে পাহারাওয়ালাই গান গায়। এই অদ্ভুত দৃশ্যে কাঞ্চনের অত্যন্ত হাসি পেল। হাসি চেপে সে গম্ভীরভাবে বললে, বাহ পাহারাওয়ালা সাহেব, তুমি তো বেশ বাংলা গান গাইছ। পাহারাওয়ালা গর্বের সহিত বললে, আমি 8 বরেশ বাংলা মুলুকে আসে, বহুত বাংলা শিখিয়েছে। আমার হিন্দি মে ভি আচ্ছা গানা আছেন, লেকিন বাংলা গানায় আমি ভালো বসে। আরে নতুন গাছে নতুন নতুন। পার্কের দূরবর্তী এক দরজা গিয়ে একদল কনস্টেবল প্রবেশ করলো। তাদের আবির্ভাব দেখে এক পাহারাওয়ালার সঙ্গীত চর্চা থেমে গেল অকস্মাৎ। কাঞ্চন উঠে পার্ক থেকে বেরিয়ে পড়ল। কিন্তু না, তার কিছু খাওয়া দরকার। যা খিদে পেয়েছে, পকেটের সিকিটাকে নাড়তে নাড়তে সে একটা খাবারের দোকানের অন্বেষণে চলল। আহা, সেই লোকটার সন্দেশের দোকান যদি কাছাকাছি কোথাও হয়। কিন্তু 4 আনায় কটাই বা হবে? তার সন্দেশের ভারী দাম, কোনোটাই 4 পয়সার নিচে নয়। আহা, দেবী গাঙ্গুলির দোকানে কি সস্তা! 4 আনায় আতসের রসগোল্লা, কেমন বড় বড় শক্ত শক্ত, তা খাওয়াও চলে। আবার তা দিয়ে গাছের আমও পাড়া যায়। 4 আনার খেলে 4 দিন মনে থাকে।